উম্মত কার? আমাদের ধর্মের নাম কি? ইসলাম ধর্ম শান্তি না অশান্তি? আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম হচ্ছে সর্বোচ্চ শ্রেষ্ঠ ধর্ম, আর এটা ধর্ম শান্তির ধর্ম। শান্তির ধর্ম যখন অশান্তি হয় তাহলে তখন কি বুঝবো আমরা? তার মানে আমাদের ঈমানের দুর্বলতা হয়ে গেছে। সাহাবায়ে আজমাইনদের মতো আমাদের ঈমান আর নাই। আমাদের ঈমান সকালে আছে বিকালে নাই হয়ে যায়, বিকালে থাকে রাত্রে নাই হয়ে যায়। এরকম ঈমান আমাদের এই অবস্থা। ঈমানের এই অবস্থার কারণে মুসলমানদের আজ এত অধঃপতন। কারণ মুসলমান এমন একটা জাতি, আর মুসলিম ইসলাম এমন একটা ধর্ম যে সমস্ত ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম, যে ধর্মের কথা আমার আল্লাহ নিজে কোরআনে বলে দিলেন, এবং অন্য অন্য ধর্মীয়দের কিতাবের মধ্যেও আমাদের ধর্মের কথা উল্লেখ আছে, আমাদের নবীজির কথাও উল্লেখ আছে। আমরা হলাম সেই নবীর উম্মত। আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? উম্মত হয়েছি, কিন্তু নবীজির আদর্শ আমাদের মানতে হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব ছিলেন যে তার মধ্যে কোনো রাগ ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব জিনা করতে ইচ্ছা করতেছে। যদি এরকম কথা আমাদের কাছে এসে কেউ বলতো, আমরা কি বলতাম? আমি খাটিয়ে দিবারিব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগলেন না, কাছে ডাক দিলেন, ডাক দিয়ে আরো মাথায় হাত বোলালেন, বললেন, বাবা তুমি জিনা করতে চাও, ঠিক আছে, তুমি যার সঙ্গে জিনা করতে চাও ঠিক আছে, কিন্তু আগে আমি তোমাকে একটা কথা বলি, আমার প্রশ্ন উত্তর দাও, ভালো করে শোনো। তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করে, তুমি তাকে কি করবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে হত্যা করব। তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করে, তাকে তুমি কি করবা? তাকে আমি দুনিয়াতে বাঁচায় রাখবো না। তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করে, তাকে তুমি কি করবা? তাকে আমি হাত পাও ভেঙে দেব। তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করে, তাকে তুমি কি করবা? বলে, তাকে আমি দুনিয়াতে একবারে শেষ করে দেব, ইত্যাদি বিভিন্ন কথা বললেন। তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি যে মেয়েটার সঙ্গে জিনা করবে, ওই মেয়েটা হয়তো কারো বোন হবে, কারো ভাই বোন হবে, কারো মা হবে, হয়তো বা কারো স্ত্রী হবে। তাই তোমার যেরকম লাগে তারও তো ভাই বোনদের আত্মীয় স্বজনের এইরকম লাগবে। যুবকটা চোখ দিয়ে পানি বের হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন এই কথা আমি কখনো কোনো সময় শুনি নাই। আমি আজকে থেকে আল্লাহর কাছে তওবা করলাম, জীবনে আর অন্তরের মধ্যে এই জিনা ব্যভিচারের চিন্তা আনবো না। সুবহানাল্লাহ বলেন। তা মানুষকে রাগার চাইতে ভালোবাসা দিয়ে মানুষকে বোঝাইলে মানুষ বেশি বোঝে, আর নরম মনের নরম সুরে যত বোঝাবেন তত বেশি বুঝবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল মানুষদেরকে কি করা? দ্বীনের কথা। তায়েফের ময়দানে, উহুদের ময়দানে পাহাড়গুলো যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার আমাদেরকে বলুন, এই তায়েফবাসীদেরকে পাথর চাপা দিয়ে নিঃশেষ করে দেব। আমার নবী বললেন, না জিবরাইল, আমি যদি তোমাকে হুকুম করি আর যদি পাথর চাপা দিয়ে এই গোটা তায়েফবাসীদেরকে শেষ করে দাও, তাহলে আমারে রাসূল হিসাবে মানবে কে? যাবে যে অর্ডার দিয়ে দিই, আর
পাহাড় চাপা দিয়ে যদি তায়েফবাসীদেরকে শেষ করে দাও, তাহলে কার কাছে আমি দাওয়াত দেব? আমাকে রাসূল বলে মানবে কে? ইনিই তো বিশ্বনবী, ইনাকেই তো বিশ্বনবী বলতে হয়, বিশ্বনেতা, যার অন্তরের মধ্যে কোনো হিংসা ছিলেন না, আর আমাদের মধ্যে হিংসা ভরা। বুঝেন নাই কথা? কোন মনোযোগ লাগান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নবী ছিলেন যার মনের মধ্যে কোনো অহংকার ছিলেন না, যার মনের মধ্যে কোনো রাগ ছিলেন না, যার মনের মধ্যে কোনো মুনাফিকি ছিলেন না। যেমন আমরা মুখে বলি এক কথা, অন্তরে থাকে আরেক কথা, অন্তরে থাকে আরেক কথা, মুখে বলি আরেক কথা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের মধ্যে আমার নবীজি যখন বসে আছে, মসজিদের মধ্যে এক ইহুদি ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একদিনের জন্য আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির দাওয়াত আপনি কবুল করলেন কেন? ইহুদিরা তো মুসলমানদের আমাদের সব সময় শত্রুতা করেছে, আমাদের ধ্বংস করতেছে, আমাদের ধ্বংস চিন্তা করে। ওই ইহুদির দাওয়াত আপনি কেন দিলেন? ইহুদি দাওয়াত দিয়েছে, আর আমার নবীর মনের মধ্যে চিন্তা যে ইহুদির বাড়িতে যদি আমি দাওয়াত খাইতে গিয়ে ইহুদির যদি কালেমা পড়ায়া মুসলমান বানায় দিতে পারি। ভালো মানুষের ভালো চিন্তা, আর উদ্দেশ্য খারাপ, সবকিছুই খারাপ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে তার একজন মুরিদান বলছে, হুজুর, আপনি যে বললেন, তিনি একসময় বলছিলেন যে আমি এই পৃথিবীতে কোনো জাহান্নামী মানুষ দেখি না, পৃথিবীতে কোনো জাহান্নামী মানুষ দেখি না। বলে, হুজুর, আপনি কি বলেন? যারা গুনাহ করতেছে, জেনা করতেছে, সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, এরাও তো জান্নাতি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এরাও জান্নাতি। কেমনি হলো এরা জান্নাতি? আমার মনে হয়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমার মনে হয় যে যখন আমি আল্লাহর কোরআনের এই আয়াতের দিকে তাকাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, যখন আমি এই আয়াতের দিকে তাকাই, আমার মনে হয় এরা সব মরার আগে তওবা করে ঈমান নিয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ বলেন। যার অন্তরটা ভালো, সে ভালো চিন্তাই করে। যার অন্তরের ভিতর ভেজাল, সেখানে মানুষের ভেজালই যায়। তো আমার নবীজি তো খালেস নিয়ত ছিলেন। আমার নবীজি চিন্তা করলেন, ইহুদি আমারে দাওয়াত দিয়েছে, আমি ইহুদির দাওয়াত নিয়ে ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিরে যদি ইসলাম দেই, আমার আল্লাহরে চিনাইতে পারি, তাহলে ইহুদি যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। নবীজির চিন্তা এটা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির বাড়িতে আপনি দাওয়াতে যাবেন, না জানি কোন বিপদ ইহুদিরা আপনাকে নিয়ে ঘটায়। বলেন না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে সাহাবী রাসূলুল্লাহ, আমি কি আপনার সঙ্গে যাব? বলেন না, দাওয়াত তো আমার একা দিয়েছে, তোমাদের দেয় নাই। বাড়িতে গিয়ে ইহুদি পার্শ্ববর্তী আরেকজনে বলতেছে, আজকে একজনকে দাওয়াত দিয়েছি। বলে, কাকে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। পাশে তিন ডাক দিয়ে বলেন, কি করছো তুমি? যারে দেখলাম ওই রাস্তা দিয়ে যাইলে তারে তুমি দাওয়াত দিছো, তারে দাওয়াত দিয়ে তোমার বাড়িতে নিয়ে এসে খাওয়াবা। যে যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে আমরা যাই না। ইহুদি আশ্চর্য হয়ে বলতেছে, খবরদার, তুমি কাউরে বলো না। বলেন, আমি ইহুদির নেতারে বলে দেব যে ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে আসতেছে। বলে, শোনো, কাছে আসো। দাওয়াত তো দিছি আমি, কিন্তু দাওয়াত দিছি, দাওয়াত দেওয়ার ভিতরে একটা কারণ আছে, কাউকে কিন্তু বলো না। এই দাওয়াত দিছি, দাওয়াত দিয়ে আনে খাবারের সঙ্গে বিষ মিশাই দিয়ে খাওয়ারে নবীজিকে হত্যা করে দেব। বুঝলেন না? ইহুদির চিন্তা এরকম, তুমি কাউরে বলো না। বলছে, তাহলে তো ঠিকই আছে, তাহলে আমি দুপুর বেলা এসে দেখবো মুহাম্মাদের লাশ, মুহাম্মদ মারা গেছে। কত বড় বড় ইহুদিরা মারতে পারে নাই, তুমি যদি সামান্য ইহুদি যদি বিষ মিশায় যদি নবীরে মাইয়া ফেলা দিতে পারো, সব ইহুদির কাছ থেকে তোমার পুরস্কার নেওয়া যাবে। এরপরে
ইহুদি নেতাদের বলা হয়েছে, এরপরেও বলে যে ইহুদি যারে আমরা যে রাস্তা দিয়ে গেলে ওই রাস্তায় যাই না, এই লোকটার দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে এসে খাওয়াবে। ইহুদি বললেন ঠিক আছে, তাহলে আমি দুপুরবেলা আসবো। আমার ভাইরা খুব খেয়াল করে শুনবেন, নবীজি যেন আমাদের কানে রাখেন, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত দিয়ে বলে দিয়েছে, আমার নবীজি গোটা বিশ্বের মানুষের জন্য, পশুর জন্য, জিনের জন্য, পশু পাখির জন্য, গাছ গাছালির জন্য, পানি বৃক্ষ লতা সকলের জন্য আমার নবীজি যে রহমত হিসাবে আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার নবীকে নাযিল করেছি। কারো জন্য রাগার জন্য, অহংকারী করার জন্য না, মিথ্যা বলার জন্য না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ার জমিনে নাযিল করেছি আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রহমত হিসাবে। আমার নবীজি তো রহমতের নবী, আমার নবীজি তো দয়ার নবী, আমার নবীজি তো মায়ের নবী। আমার নবীজি জোহরের নামাজ পড়িয়া হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন ইহুদের বাড়িতে। ইহুদের বাড়িতে যাওয়ার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদের বাড়িতে যাওয়ার পরে ইহুদি সুন্দর করে খাবারের আয়োজন করেছে, অনেক আইটেমের খাবার আমার নবীজির সামনে রেখে দিয়েছে। আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াত দিয়েছি, বেশি আয়োজন করতে পারে নাই তেমন কিছু, এই আয়োজন করেছি, আপনি মেহেরবানি করে খান। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইহুদি রে, তুমি তো খাবার দিয়েছো, আমি আমার জীবনে দস্তরখানা ছাড়া কোনোদিন খানা খাই নাই। সুবহানাল্লাহ। মানে দস্তরখানায় খানা খাওয়ার প্রয়োজন আমাদের আছে না নাই?